আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর জ্যামিতির অনুশীলনীর 5 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। 5, 6, 7 সবগুলো প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। তো এখানে দেখো অনেকগুলো তথ্য আমাকে দিয়ে দিছে আর একটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে। বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে ভাগ হয়ে যায়। বিভক্ত হয়। প্রমাণ করতে হবে যে এটা। তার মানে একটা ত্রিভুজের নাম বলছে এবিসি। আমরা আগে দেখি ত্রিভুজটা এঁকে দেখি কি। এটা মনে করো এ, এটা বি, এটা সি। এখানে বলছে যে কে বিভক্ত হয় বিসি। কোথায় কোথায়? পি ও কিউ বিন্দুতে। দেখো তার মানে পি আর কিউ এরকম দুইটা বিন্দু আছে যে দুইটা বিন্দুতে এটা সমত্রিখণ্ডিত হয়। মানে এই পাশে ততটুকু, এখানে ততটুকু, এখানেও একই পরিমাণ। সমান 3 ভাগে ভাগ হয়। এই যে এখানে বলে দিয়েছে। আর প্রমাণের মধ্যে দেখো এবি স্কয়ার লাগবে, এসি স্কয়ার লাগবে। এবি স্কয়ার আছে মানে এবি আছে, এসিও আছে। এবার দেখো এপিও লাগবে, একিউও লাগবে। এপি যেহেতু লাগবে তাহলে আমার এপি যোগ করতে হবে। আবার একিউ যেহেতু লাগবে তাহলে আমাকে একিউও যোগ করতে হবে। আবার পি কিউ স্কয়ারও লাগবে, পি কিউও হয়ে গেছে। তাহলে আমার চিত্র আঁকা শেষ। মানে প্রশ্নে যা যা বলছে আমি তাই করছি, আর নতুন কিছু করিনি। দেখো প্রশ্ন কিন্তু চিত্র কিন্তু আঁকা যায় নিজে নিজে, বুঝে বুঝে। তুমি সুন্দর করে আঁকো, এখানে চিত্র আমার সুন্দর হয়নি, কিন্তু তুমি বুঝতে পারলেই চলবে। এখানে আমাকে যা বলেছিল একটা ত্রিভুজের কথা, একটা ত্রিভুজ এঁকেছি। বিসি বাহুকে পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত করিয়েছি আমার আইডিয়া মতো যতটুকু মনে হয়। তুমি সুন্দর করে এঁকে আনো। এবার বলছে যে প্রমাণ করতে হবে যে এই দুটার যোগফল সমান এটা। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে স্কয়ার আনার জন্য এবি স্কয়ার, এসি স্কয়ার বা এপি স্কয়ার এগুলো আনার জন্য এখানে আমি ইচ্ছা করলে সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আবার লম্ব আকার ঝামেলা আছে। এখানে তো কোনো সমকোণ নাই। তাহলে আমি স্কয়ার আনার জন্য আরেকটা উপপাদ্য ব্যবহার করতে পারি, সেটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের যোগফল, মানে যে কোনো দুই বাহুর বর্গের যোগফল, তুমি যদি এবি স্কয়ার আর এসি স্কয়ার নাও, তো এটা হবে 2 গুণ এর তৃতীয় বাহুর অর্ধেকের স্কয়ার। এটা যদি ডি বিন্দু হয় তাহলে অর্ধেকের স্কয়ার প্লাস আর তৃতীয় বাহুর উপর অঙ্কিত যে মধ্যমা আছে এডি, এটার বর্গের দ্বিগুণের সমান আর কি। এটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তা এইভাবে এই উপপাদ্য ব্যবহার করলে আমি কিন্তু খুব সহজে এতগুলো স্কয়ার আনতে পারবো। স্কয়ার যেখানে যা দরকার চলে আসবে এমনি এমনি। তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যই ব্যবহার করব। তবে প্রশ্ন তুলবা, মানে প্রশ্ন না তুললে হবে এটা সাধারণ নির্বাচন, এরপরে চিত্র আঁকবা। প্রশ্নের পরে চিত্র, চিত্রের পর বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এর সামনে একটা দেওয়া আছে লিখবা, আর বাকি সব তুলতে থাকবা। আর এইখানে প্রমাণ করো যে বলছে না, তুমি এখানে লিখবা হচ্ছে প্রমাণ করতে হবে যে, তারপর এটা লিখে দেবা। এবার আমি শুধু প্রমাণ লিখবো, আমি আর এবার আর ওই বিশেষ নির্বাচন লিখবো না। এর আগের সবগুলো বিশেষ নির্বাচন বইলা দিছি, প্রথম দিকে বিশেষ নির্বাচন লিখেও দিয়েছিলাম। আমি শুধু প্রমাণ করব। এখন দেখো, আমি যদি এই অংশটা নেই মনে করি, মানে এ সি কিউ এই পার্টটা যদি নেই মনে করি, এই পার্টটা ভালো করে দেখো, শুধু এ বি কিউ এর দিকে তাকাও। এ বি কিউ এর পি কি বি কিউ এর মধ্যবিন্দু না? হ্যাঁ, কারণ সমান 3 ভাগে ভাগ হয়েছে, তার মানে এটা আর এটা সমান, তার মানে আমি বলতে পারি পি হলো বি কিউ এর মধ্যবিন্দু। আর এপি তাহলে মধ্যমা, কারণ যেকোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে তো মধ্যমা হয়। তা মধ্যমা জানা থাকলে আমি তো অ্যাপোলোনিয়াস খুব সহজে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমি লিখে দিব ত্রিভুজ এ বি কিউ এ, মানে এই যে এ বি কিউ ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। এখন দেখো লিখতে পারবো কি, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এটা কিন্তু বি একটু এদিকে চলে আসছে। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান এই দুই বাহুর বর্গের সমষ্টি, মধ্যমার বর্গ আর এই বাহুর অর্ধেকের বর্গ। তাহলে মধ্যমা 2 ইন্টু মধ্যমা মানে হলো এপি স্কোয়ার, আর অর্ধেক আমি বিপিও নিতে পারি, পিকিউও নিতে পারি, কিন্তু এখানে আমার অনেকগুলো পিকিউ লাগবে, তাই আমি বিপি না নিয়ে পিকিউ নেই, পিকিউ এর স্কোয়ার নেই, পিকিউ। এবার দেখো বাম পাশে যা আছে থাক, আমার এখানে এ কিউ স্কোয়ার দরকার, হ্যাঁ সবই লাগবে, এগুলো সবই আমার লাগবে। এবি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার এটা থাকলো, এই 2 দুইটার সাথে আমি গুণ করে দিই, তাহলে আসতেছে হলো 2ap স্কয়ার প্লাস 2pq স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ রেখে দেই। দেখো আমার কি বাকি আছে, ab পেয়ে গেছি, aq পেয়ে গেছি, কিন্তু আবার ac আসে নাই। দেখো ac এখনো আসে নাই, আমি ac আনতে চাচ্ছি। ac এর জন্য তাহলে এই ত্রিভুজটা ব্যবহার করি, এই ত্রিভুজটা ভালো করে দেখো, apc।
এপিসি তে আবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে লিখি ত্রিভুজ এপিসি এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা এপিসি এ অ্যাপোলোনিয়াস ব্যবহার করলে আসবে হলো এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, দেখো এই দুই বাহুর বর্গের সমষ্টি সমান 2 গুণ মধ্যমা আর যে কোনো অর্ধেক। তাহলে 2 গুণ মধ্যমার স্কয়ার, মধ্যমার আচ্ছা আগে পি কিউ লিখে ফেলি, অর্ধেক পি কিউ নিব, কারণ পি কিউ এর জন্য নিব কারণ পি কিউ আমার অনেক দরকার, কারণ পি কিউ যতটুকু সি কিউ ততটুকু, কারণ সমান 3 ভাগে ভাগ হয়েছে না। তাহলে এখানে থাকবে হলো এ কিউ স্কয়ার বা এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 পি কিউ স্কয়ার প্লাস 2 এ কিউ স্কয়ার। তাহলে দেখো এটা 2 নম্বর দিয়ে রাখি, এটা 2 নম্বর। এখন দেখো তো এবি স্কয়ার আর এসি স্কয়ার যোগ আকারে আছে, এবি স্কয়ার আর এসি স্কয়ার কিভাবে আছে? যোগ আকারে। তাহলে আমি এক কাজ করি, 1 আর 2 যোগ করে দিই, 1 আর 2 যোগ করি। 1 আর 2 যোগ করলে কি আসতেছে? এবি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বাম পাশ আগে যোগ করব, পরে ডান পাশ ইজ ইকুয়াল টু 2 স্কয়ার 2 স্কয়ার আর এখানে আবার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এবার দেখো বাম পাশে এবি আর এসি ছাড়া আর কিছুই নাই, তাহলে বাম পাশে আমি এবি আর এসি কে রাখবো আর বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাবো। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, এবার একটু লক্ষ্য করো এখানে 2টা এপি স্কয়ার আছে, আর এই বাম পাশ থেকে ডানে যদি এপি স্কয়ারটা চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, 2টা থেকে একটা এপি স্কয়ার চলে গেলে একটা এপি স্কয়ার থাকবে প্লাস 2টা পি কিউ স্কয়ার আছে, সরি 2টা পি আগে এ কিউ দেখো, 2টা এ কিউ স্কয়ার আছে, আর এই বাম পাশের এ কিউ স্কয়ার ডানে গেলে 2 এ কিউ স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার, তাহলে শুধু একটা এ কিউ স্কয়ার থাকবে। আর বাম পাশের 2টা কিন্তু ডান পাশে নিয়ে বিয়োগ হয়ে গেছে, এটা থেকে একটা চলে গেল, এটা থেকে একটা চলে গেল, তাহলে এই 2 পি কিউ স্কয়ার আর 2 পি কিউ স্কয়ার যোগ করলে কি হবে? 4 পি কিউ স্কয়ার। এটা সমান চিহ্ন কেন এখানে? এটাই প্রমাণ করতে বলছে মানে, হ্যাঁ এটাই প্রমাণিত। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।